নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা চিতই পিঠার রেসিপি। একদম পারফেক্ট চিতই পিঠা কীভাবে বানাতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি চিতই পিঠা বানানোর জন্য আমি সারা রাত্র চাউল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 250 গ্রাম চাউল ভিজিয়ে রেখেছি। যে চাউল দিয়ে আমরা ভাত খাই সেই চাউলটাই নিয়েছি। এখানে আমি অন্য কোনো চাউল নিইনি। চাউলটা আমি ভিজিয়ে রেখেছি সারা রাত্র। এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জারের মধ্যে দিয়ে দেবো চাউলটা জারের মধ্যে দিয়ে আমি বেটে নেব চাউলটাকে। সাথে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এবার মিহি করে আমি বেটে নেব চাউলটাকে। চাউলটাকে দেখুন আমি মিহি করে বেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। আর একইভাবে বাকি চাউলগুলো আমি বেটে নেব। দেখুন সাথে আবারও একটু লবণ দিয়ে দিয়েছি আর অল্প জল দিয়ে আবারও পেস্ট বানিয়ে নেব মিহি করে। দেখুন আবারও পেস্ট করে নিয়েছি চাউলটাকে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন, ঠিক এইরকম হয়েছে। আমার কিন্তু আর জল লাগবে না, এরকম ঘনত্বেই আমার পিঠাটা হয়ে যাবে। আর এখন আসল কাজ হলো ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়া। খুব ভালো করে আমি 5 থেকে 7 মিনিটের মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো সফট হবে আর জালিদার হবে। আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম ক্রিমি ভাব চলে এসছে ব্যাটারটাতে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটা বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। আপনারা চাইলে যে কোনো কড়াইয়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। আমি কড়ার মধ্যে অল্প তেল ব্রাশ করে লাগিয়ে দিয়েছি। এখন আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। তারপরে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো মিডিয়াম আছে। আমার পিঠাটা কিন্তু 2 মিনিটের বেশি লাগবে না, 2 মিনিট হলে হয়ে যাবে। দেখুন কত সুন্দর সফট জালিদার পিঠা হয়েছে, একদম ছিদ্রযুক্ত। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি, একইভাবে বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুব সহজে বানানো যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। দেখুন সেমভাবে আরেকটা বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলো। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন সেম হয়েছে এই পিঠাটাও। দেখুন সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখুন কত জালিদার হয়েছে আর কত সফট হয়েছে। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা আমার রেডি। দেখুন কত সফট হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই এই টিপসগুলো ফলো করে বানিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো দেখুন পিছন দিকটা কত সুন্দর হয়েছে। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্ট করে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।